বরাক বইছে সকালকে স্বাগতম জানাই। আজ হল 18 অক্টোবর শনিবার। আজকে সকালের বিশেষ খবরগুলি হলো: সরকারি ঘরের নামে টাকা নেওয়া তো এবার অন্য লেভেলে চলে গেছে। সুনাইয়া রাতে ঘুম থেকে তুলে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের ইকেওয়াইসির নামে টাকা আদায় গ্রুপ সদস্যের। প্রধানমন্ত্রী আবাসের ইকেওয়াইসি করার নামে রাতে হতদরিদ্রের বাড়িতে গিয়ে টাকা আদায় জিপি ট্যাক্স কালেক্টরকে নিয়ে গ্রুপ সদস্যের। এমন অভিযোগ উঠেছে দক্ষিণ সৈয়দপুর জিপির গ্রুপ সদস্য রাকিব আহমেদের বিরুদ্ধে। এমনকি টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার রাত 1টায় জিপির দনেহরে দ্বিতীয় খণ্ডের মুরতাহাল এলাকার নজরুল ইসলাম লস্কর নামে এক ব্যক্তির ঘরে গিয়ে ইকেওয়াইসি করার নামে ট্যাক্স কালেক্টর খায়রুল হক লস্কর সহ আরেকজনকে নিয়ে বাড়িতে পৌঁছেন রাকিব। কিছুক্ষণ পর ওই ব্যক্তি সুনাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি মেহবুব আলম লস্কর, জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রাকা মজুমদারকে বিষয়টি ফোনে জানালে তারা তার বাড়িতে পৌঁছেন। তাদের কাছে পুরো বিষয়টি জানান এবং ইকেওয়াইসির জন্য 500 টাকা নিয়েছেন রাকিব জানান। শুক্রবার ট্যাক্স কালেক্টর এবং গ্রুপ সদস্যের কর্মকাণ্ডটি ভিডিওর নজরে আনেন। এমন খবর পেয়ে ভিডিও জিপি কার্যালয়ে পৌঁছেন। বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। এদিন জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তথা সভাপতির প্রতিনিধি মেহবুব আলম জানান, ইকেওয়াইসি করতে কোনো পয়সার প্রয়োজন হয় না। তাই কোনো ব্যক্তি যদি টাকা দাবি করেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে পিছপা হবেন না। উদারবন্ধির দুর্গানগরী বিধবার গড় পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। দুর্গানগর থানার অন্তর্গত দুর্গানগর পঞ্চম খণ্ডে এক চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে জমি দখলের উদ্দেশ্যে এক অসহায় বিধবা মহিলার বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারিণী জমিরুন্নেসা লস্কর নামের ওই বিধবা মহিলা জানান, বহুদিন ধরে স্থানীয় আলাউদ্দিন লস্কর, আয়ুব উদ্দিন লস্কর, জামাল উদ্দিন লস্কর সহ আরও কয়েকজন তার নিজস্ব জমি দখলের জন্য তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। জমিরুন্নেসা লস্কর সরকারি প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে বাড়ি পেয়েছিলেন। সেই বাড়ি নির্মাণের সময় অভিযুক্তরা নানা বাধা সৃষ্টি করে এবং গড় জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার রাতের দিকে অভিযুক্তরা হুমকি কার্যকর করে বলে অভিযোগ। জমিরুন্নেসার প্রধানমন্ত্রী আবাস ঘটে আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে তার সমস্ত সম্পদ ও প্রয়োজনীয় দ্রব্য নষ্ট হয়ে যায়। ঘটনায় ভুক্তভোগী মহিলা এবং তার 2 কন্যা শুক্রবার সকালে উদারবন্ধানে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। গুমরায় দিন দুপুরে ছুরিকাঘাতে আহত 2 যুবক। দিন দুপুরে প্রাণঘাতে হামলার শিকার এক বিডিপি সদস্য। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন আরও এক যুবক। ঘটনাটি ঘটেছে গুমরা বাজার এলাকায়। শুক্রবার ছুরি দিয়ে দুজনের উপর প্রাণঘাতে হামলা চালিয়ে পালিয়ে যায় আক্রমণকারী। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত দুজনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাপ্ত খবর মতে দিন কয়েক আগে জালালপুর নিশ্চিন্তপুর গ্রামের দিলোয়ার হোসেন নামের এক যুবক রাতে বিডিপির পাহারা দেওয়ার সময় পারুল নামের এক যুবককে অটোরিকশা নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে এইভাবে চলাফেরা করতে নিষেধ করে। এ নিয়ে দুজনের মধ্যে কিছুটা বোধশোয়া হয়। পরে প্রহরারত দিলুয়ারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে অটোরিকশা নিয়ে চলে যায় পারুল। শুক্রবার দুপুরে ঘটে বিপত্তি। গুমরা বাজারে দিলুয়ারকে দেখে দাঁড়ালো ছুরি দিয়ে আক্রমণ চালায় পারুল। দিলুয়ারকে রক্ষা করতে আবদুল্লাহ তালুকদার নামের আরও এক যুবক এগিয়ে এলে রক্ষা পায়নি সেও। ছুরি দিয়ে আবদুল্লাহর উপর আক্রমণ করে ওই যুবক। দুজনের শরীরে বিভিন্ন স্থানে ছুরি দিয়ে ওপর্যপরি কূপ বসায় পারুল। এতে গুরুতরভাবে আহত হন দুজন। আহত 2 যুবককে স্থানীয়রা উদ্ধার করে সঙ্গে সঙ্গে কালাইন হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর আহত 2 যুবককে পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দিন দুপুরে ছুরিকাঘাতে 2 যুবক আহত হওয়ার ঘটনায় গোমরা জালালপুর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঝাড়ফুঁকের নামে তরুণীর সর্বনাশ। দুষ্কৃতীকে 10 বছরের সশ্রম কারাদণ্ড শ্রীভূমি তথা করিমগঞ্জ আদালতের। ঝাড়ফুঁকের নামে এক তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন শ্রীভূমি তথা করিমগঞ্জের বিশেষ আদালত আবু সালে বদরুজ্জা লস্কর। জানা যায় রাতাবাড়ি সোনাপুর গ্রামের মৃত রূপরাম নমশূদ্রর পুত্র মোহন নমশূদ্র 2023 সালের 18 জুন দুল্লভরার একটি গ্রামে উপস্থিত হয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। আর এই গ্রামেরই এক অসহায় পরিবারের এক মেয়েকে তার লালসার শিকার করে। জানা যায় এদিন নির্যাতিতার বাড়িতে অপ্রত্যাশিতভাবে এসে নির্যাতিতার মাকে বলে তার মেয়ে কালপুরুষের প্রভাবে আছে। চিন্তিত মেয়েটির মাকে আশ্বস্ত করে বলে তার কাছে ওর মেয়েকে সুস্থ করার উপায় আছে। অভিযুক্ত তথাকথিত চিকিৎসার জন্য 200 টাকা দাবি করে, কিন্তু নাবালিকা মাত্র 100 টাকা দিতে সম্মত হন। আর টাকা পেয়ে অভিযুক্ত ঝাড়ফুঁকের কাজ শুরু করে দেয়। একসময় অভিযুক্ত নির্যাতিতার মাকে কিছু সামগ্রী নদীতে ফেলে দিয়ে আসতে নির্দেশ দেয়। তার কথা বিশ্বাস করে মেয়েটির মা মেয়েটিকে ঘরে রেখে ঘর থেকে বেরিয়ে যান। আর মেয়েটির মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে মোহন মেয়েটির প্রতি তার কুবাসনা চরিতার্থ করে। তখন তরুণীটি চিৎকারের জন্য চিৎকার করতে থাকে। তার চিৎকারে আশেপাশে বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে আটক করতে সক্ষম হন এবং পুলিশকে খবর দেন, যার ফলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। দলাই থানার অন্তর্গত রাজনগর খুলিতছড়া জিপির খুলিতছড়া বাজারে বৃহস্পতিবার গভীর রাতে টিনের বেড়া কেটে গুদামঘর থেকে প্রায় 1.5 লাখ টাকার অনলাইন ব্যবসার জুতা এবং চপ্পল চুরি করে নিয়ে গেছে নিশি কুটুম্বরা। জানা গেছে গুদামটি ব্যবহার করতেন আবের হোসেন নামে এক ব্যক্তি। তিনি মিজোরামে জুতা চপ্পল সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। শিলচরের বাসিন্দা বিমান পাল নামের এক ব্যবসায়ী তার কাছে পণ্যগুলো মিজোরামে পাঠানোর দায়িত্ব দিয়েছিলেন। বিমানবাবুর কাছ থেকে ওই সমস্ত জুতা এবং চপ্পল নিয়ে আবের হোসেন খলিকছড়ার এই টিনের ঘরে মজুদ রেখেছিলেন।
কিন্তু বৃহস্পতিবার রাতে চোরের দল সুযোগ বুঝে গুদামের টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে সব সামগ্রী নিয়ে যায়। সকালে ঘটনাটি চোখে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় চোরের দল গুদামে ঢুকে সবকিছু হাতিয়ে নেয়। এই ঘটনার বিবরণ জানিয়ে আবের হোসেন দলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে দলাই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। চোরদের ধরতে আশেপাশে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালে বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।